হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 19 তারিখ, আর কালকে দেখতে পেয়েছো হোটেলে আসার পর আমরা আর সন্ধেবেলা মন্দির যাইনি, কেন কি সুইমিং পুলে স্নান টান করে অবস্থা একদম টাইট হয়ে গেছে আমার। এমনিতেও আমার ভীষণ শরীর খারাপ, সকাল থেকে প্রচণ্ড পেটে ব্যথা। তো ভেবেছিলাম কি মন্দির বোধহয় আমি যেতেই পারবো না, কিন্তু তাও ঠিক আছে, কেন কি তোমরা তো জানোই আমার সিস্ট আছে, তো সেই কারণে তো ওষুধ চলছে, তারপরেও একটুখানি ব্যথা ব্যথা আছে। আর যাই হোক, তো আমি একটুখানি রেডি হয়ে গেছি, আর সবাই আমরা রেডি হয়ে যাচ্ছি শিরডি মন্দিরে, ঠিক আছে। তো এখন গুড়িয়ারও শরীরটা ভীষণ খারাপ, ওরও জ্বর সর্দি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এখন আমরা বেরোবো, তো চল। তো গাইজ, আমরা পুজো দিয়ে চলে এসেছি, আর আমার চোখ মুখের হাল দেখতে পাচ্ছ, কান্নাকাটি করেছি বলে আমার এরকম হয়েছে, কেন কি আমার শরীর প্রচণ্ড খারাপ, প্রচণ্ড তলপেটে ব্যথা, মানে প্রচণ্ড বেশি, তোমাদের বোঝাতে পারবো না। তো সেটার জন্য তোমরা তো জানোই সিস্ট আছে আমার, সেটা তো ওটাই বোধহয়, ওষুধ তো চলছিল। তো যাই হোক, সেটার জন্য প্রচণ্ড ব্যথা করছে। তো এখন যাব হচ্ছে সিডিটা হয়ে গেছে, ওখানে তো ফোন অ্যালাউ না বলে আমি কিচ্ছু দেখাতে পারিনি তোমাদের, বাইরে থেকেই জমা দিয়ে দিতে হচ্ছিলো ফোন। তারপরে ভেতরে মানে গিয়ে ঠাকুর দর্শন করেছি, খুব ভালো মতো দর্শন করেছি, প্রণাম করেছি বাবাকে। তো সেটাই। আর তারপরে আসার পর ফোন নিতে আসার টাইমে তো শরীরটা এতটাই মানে খারাপ ছিল কি আমি নিতেই পারিনি। তো যাই হোক, এবার যাবো শনি সিগনাপুর, এরকম কিছু একটা নাম, বাট ঠাকুরের মন্দির। তো চলো সেখানে যাব, সেখানে বেরোবো। আর আমি চুড়িদারটা না একটু ছেড়ে নেবো, একটু কমফিওয়ালা কোনো একটা আমাকে ড্রেস পরতে হবে, নাহলে এটা খুব হেভি লাগছে আর ভালো লাগছে না এখন আমাকে। তো চলো ফটাফট ছেড়ে নিই, আমাকে মাসিমণি একটা দিয়েছিলো, এবার যখন গেছিলাম ওটাই পরে নেবো। তো চলো। হ্যাঁ, আমার ননদ আমাকে কফি দিয়েছে, ফটাফট কফি খাবো, আর এটা রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আসছি। চলো। তো গাইজ, আমি হয়ে গেছি রেডি, আর খুব শরীর খারাপ করছে, কিন্তু কি করবো, এত দূর থেকে এসেছি, দেখতে তো হবে। আর এই যে এটা পরেছি, এটা মাসিমণি দিয়েছে, একটুখানি কমফোর্টেবল আছে তো এটাই পরলাম। তো চলো, আর একটুখানি টাচ আপ করে নিলাম, কেন কি মুখের চোখের যে অবস্থা, লিপস্টিক উঠে পালাচ্ছে অন্যদিকে। তো চলো। হ্যাঁ, আমি একটুখানি কি বলে, আমি খাইনি এখনও সকাল থেকে, আমরা কেউই ওই প্রসাদ দিয়েছিল ওখানে, প্রসাদ ওটা খেয়েছি, একদম সুখাওয়ালা বুন্দি যেটা হয় না, ওটা কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গো, কেন কি কিচ্ছু অ্যালাউড না ওখানে ফটো টোটো তোলা। তো চলো এবার বেরিয়ে যাবো। তো আমরা তো শনি সিগনাপুর যাব বলে বেরোলাম, বেরিয়ে অর্ধেক রাস্তা গিয়ে আমাদের লাঞ্চ হয়নি, তো লাঞ্চ করার জন্য নেমেছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে নর্মাল তন্দুরি রুটি, ডাল চাওয়াল, মানে ডাল ভাত, আর ওর মধ্যে ভিন্ডি সবজি এসবগুলো ছিল। আমি সয়াবিন নিয়েছিলাম, আমার তো বেশি কিছু লাগে না, আমি ভাত নিয়েছিলাম। আর এই ডাল ফ্রাই আছে, তড়কাওয়ালা ডাল, আর তার সাথে পনিরের একটা কোনো আইটেম ছিল, আর ভিন্ডি ছিল, আর ভিন্ডিটা খুব টেস্টি ছিল, ঠিক আছে, আর সয়াবিন। তো এই দেখো আমি আমার পাত সাজিয়ে নিয়েছি, তো চলো খেয়ে নিই আমি। তো গাইজ, আমরা ফাইনালি পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে এখানকার সম্পর্কে অনেক কিছু তোমাদেরকে বলার আছে, সেগুলো তো বলবো। আর এটাও জানতে পেরেছি ওখানে কি আমার এখন ডিসেম্বর অবধি 7.5 চলছে, মীন রাশির যারা আছে তাদের ডিসেম্বর অবধি 7.5 চলবে। তো খুব মন ভরে প্রাণ ভরে বাট ঠাকুরকে প্রণাম করলাম, যদিও আমার মনে হয় যে বাট ঠাকুরের মতো দয়ালু ভগবান বোধহয় দুনিয়াতে হয় না, সত্যিই হয় না। তো মন ভরে যদি তুমি ভগবানকে তাকে ডাকো, তাকে স্মরণ করো, সে তোমার সাথেই থাকবে, সে ন্যায়ের দেবতা। আর এটা তো হলো। আর তাছাড়া এখানে জানো তো, এই যে গ্রাম আছে না, এই গ্রামে নাকি কেউ তালা বন্ধ করে রাখে না, মানে তালা দিয়ে রাখে না, দরজায় নাকি নেই, দরজা খুলেই রাখা থাকে, কেন কি এখানে চুরি হয় না। তো এই জিনিসটা শুনে আমার কিন্তু ভীষণ একটু অন্যরকম লাগলো। আর সত্যি কোনো বাড়িতে না ওখানে একদমই দরজা নেই, মানে পর্দা দেওয়া আছে কিন্তু দরজা নেই, লাগানো নেই। এখানে বাট ঠাকুরের এতটাই আশীর্বাদ আছে এই গ্রামে কি কেউই আর দরজাতে তালা লাগায় না। তো যাই হোক, এখানে এইগুলো শোনার পর একটু মানে খুবই ভালো লাগলো আমার। আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে, আমরা বেরিয়ে গেছি শনি সিগনাপুর থেকে, বেরিয়ে গিয়ে হোটেলে পৌঁছে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তার জন্য তোমাদের সামনে আমি আর আসিনি। তো এখানে খাবার আনা হয়েছে, তো এখন খাচ্ছি। তো চলো খেয়ে ঠেয়ে শুয়ে পড়বো, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এই গাড়িতে করে আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাচ্ছি, মানে হোটেলেই আছি আমরা, ওই যে হোটেলে আমরা আছি আর কি, ওই হোটেলেরই একটা যেখানে রেস্টুরেন্টটা আছে সেখানে আমরা যাচ্ছি এই গাড়িতে করে। খুব ভালো লাগছিল, আর সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ একদম বসে
বসে গেছে, শরীরটা ভালো নেই। আর গিয়ে দেখলাম প্রচুর মানে ছড়ানো আছে খাবার, তো কি খাবো ওটাই ভাবতে ভাবতে চলে গেলাম। আমি তো এমনিতেও বেশি কিছু খেতে পারি না, তো ফ্রুটস নিয়ে নিলাম, কেন কি আমার ভীষণ পছন্দ, তো ফ্রুটসই নিলাম। আর তার সাথে একটুখানি ইচ্ছে হলো, আর এটা ডিটক্স ওয়াটার ছিল, হ্যাঁ এটা মেথি ওয়াটার ছিল বোধহয়। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটুখানি ছোলে ভাটুরে। তো ওটা খেয়ে ভাবলাম কি একটুখানি বাইরে ঘুরি, হয়তো ভালো লাগবে, কেন কি শরীরটা আমার একদমই চলছিল না। আর বাচ্চারা এখানে খেলছিল, আর এখানে বেরিয়েই পার্ক ছিল, তো এখানে ভাবলাম কি একটুখানি বেরিয়ে একটুখানি ওদের সাথে মানে বাচ্চারা খেলুক একটু পার্কে। আর আজকেই আমাদের বেরিয়ে যেতে হবে, বুঝতে পেরেছো, আজকেই আমাদের চলে যেতে হবে। আর এটা নিয়ে নিলাম সফ, আমার ভীষণ ভালো লাগে এই রোস্টেড সফ। তো চলো বাইরে যাই। ওখানে পার্ক, ওখানে সুইমিং পুল, খুবই ভালো হোটেলটা। তো গাইজ এখন বাজে হচ্ছে 12:30, এখন আমরা চেক আউট করছি হোটেল থেকে, আর এখন যাব হচ্ছে সোজা নাসিক, ঠিক আছে। আর আজকের তারিখটা হচ্ছে 20 তারিখ, তো 20 তারিখে এখন সোজা নাসিক যাব। নাসিক থেকে আছে হচ্ছে আমাদের ট্রেন বাপাস যাওয়ার, মানে চিন্দওয়াড়া যাওয়ার। তো চলো, নাসিক মানে যেখানে ত্রম্বকেশ্বরম মন্দির আছে না শিবের, সেখানে। তো চলো, আর বাইরে লাঞ্চ করে নেবো। কি হয়েছে? টাটা করে দাও, টাটা। হ্যাঁ বাবা, নাই মুখে কি দিচ্ছিস তুই গুড়িয়া, কি দিচ্ছিস দেখো মুখে। তো চলো সিঁড়ি থেকে বেরিয়ে পড়লাম আর বাবাকে প্রণাম জানিয়ে। তো চলো, এখন আমাদের অবশ্য এখন ট্রেন নেই, আমরা চেক আউট করে গেছি ঠিকই, কিন্তু ট্রেন আমাদের সন্ধে 9টায়। তো তার জন্য ভাবলাম কি আমরা এখানে কিছু কিছু স্পট আরও আছে যেখানে আমরা একটুখানি ঘুরে যাই। তো ঘুরে যাওয়ার জন্য এখানে এসছি। আর এটা বলছি তোমাদের কি, তার আগে বলছি কি, এটা আমি খাওয়ার জন্য দাঁড়ালাম, আমার শশা আর এই পেয়ারা খেতে খুব ইচ্ছা করছিল। আর এখানে হচ্ছে লক্ষণ শূর্পণখার নাক কেটেছিল, বুঝতে পেরেছো, এখানে রাম ছিলেন, আর এখানে লক্ষণ শূর্পণখার নাক কাটে বলে এখানে একটা মন্দির আছে যেখানে হনুমানজি আছে, তারপরে শেষনাগ আছে, এনাদের সব কিছু আছে। আর এই যে জয় শ্রীরাম করে এবার আমরা যাব হচ্ছে গোদাবরী আর কপিলা সঙ্গমে, ঠিক আছে। তো চলো এখানে এলাম, আর এটা তোমাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর জায়গা না, মনে হচ্ছিলো কি এখানেই বসে থাকে, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। এখানে ছোটোখাটো কিছু কিছু দোকানপাট আছে, দোকানপাট মানে এই ঠাকুরের এই জিনিসপত্র কেনার। আর এখানে একটা শিবলিঙ্গ আছে যেখানে রাম নাকি পুজো করতেন, ঠিক আছে, ওই যে দূরে ওখানে আছে। আমি অত দূর আর যাইনি যদিও। কপিলা নদী আর একটা গোদাবরী সঙ্গমে, গোদাবরী আসছে আর পর্দাটা ওখানে একটা মূর্তি আছে, শিবের মূর্তি। আমরা এখানে ছিল, এখানে শূর্পণখার নাক কাটে। তো গাইজ আমরা ওখান থেকে ফিরে নাসিকে পৌঁছে একবারে ট্রেনে উঠে গেছি। আর এখন বাজে সন্ধে, না সন্ধে বলা যায় না, 8টা বাজে, ঠিক আছে। ট্রেনে অনেকক্ষণ হয়ে গেছে উঠেছি, আর এখন আমরা খাওয়া দাওয়া করছি, ডিনার সেরে নিচ্ছি। আগে বাচ্চাদেরকে খাইয়ে নেবো, তারপরে আমরা খেয়ে শুয়ে পড়বো, কেন কি ভোরবেলা আবার নামতে হবে। আর আমরা নাগপুর নামবো, তো নাগপুরে একদম ভোরবেলা। আর এই যে নাগপুরে নেমেও গেছি, তো দেখতেই পাচ্ছ নাগপুরে নেমে এখন গাড়ি একদম ঊর্ধ্বশ্বাসে চলছে। আমাদের গাড়ি তো এখানেই ছিল, নাগপুরেই পার্কিংয়ে ছিল। তো আমরা এখন ঊর্ধ্বশ্বাসে বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে এখন সবার জন্য হচ্ছে বাচ্চাদের জন্য ম্যাগি, বাচ্চাদের না মানে বড়রাও খাবে, আমি তো খাই না, আমার জন্য হবে অমলেট আর পরোটা, তো আমি ওটাই খাবো। আর বাচ্চাদের জন্য মানে চিকু, তারপরে চিকুর পিসি পিপা, এদের জন্য এইসবগুলো হচ্ছে ম্যাগি ফ্যাগি, আমি তো এটাই খাচ্ছি, আমার তো এটাই একদম অমৃত। আর আজকে আমি বানালাম হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি,
তো আমি বললাম আমার ইচ্ছে করছিল খেতে, তো আমি এই জন্য সব কাটিয়ে কুটিয়ে এটা বানাচ্ছি। আর বেশি কিছু রান্না বান্না হবে না, এই পাঁচমিশালির তরকারি হবে আর একটুখানি হয়তো শাক হবে, আলু ভাজা হবে, ডাল হবে, ব্যাস আর কিচ্ছু রান্না হবে না। একদম সিম্পল প্লেন খেতে ইচ্ছা করছে। আর চলো তোমাদের বাইরেটা একবার দেখায়, বাইরের ওয়েদারটা ঠিক এরকম। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।